আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে অনেক দিন পর আমি একটি ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের সবার ইফতার পার্টির। শুরুতেই বলে নেওয়া ভালো, এখানে আমার বোন আর তার হাজব্যান্ড আশিক ভাইয়া ছিল না, তো আমরা তাদেরকে অনেক মিস করেছি। তো আমাদের ফ্যামিলি মিলে এবং কনাদের ফ্যামিলির সাথে কনার উকিল আম্মু, তো আমাদের সবাই মিলে একটা ইফতার পার্টির আয়োজন ছিল। তো ভাবলাম সবাই মিলে একটা গেট টুগেদার করা যাক, তার জন্য আমরা একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম। তো তোমরা সবাই কম বেশি এখানে গিয়েছো। এটা ঠিক কৃষি গবেষণার অপোজিটে অবস্থিত, যেটার নাম হচ্ছে 90s লাউঞ্জ। এখানে আমার এর আগে অনেকবার যাওয়া হয়েছিল। এটা যেহেতু আমার বাসার পাশে, তো আমি প্রায় চলে যাই। কয়েকদিন আগেও এসেছিলাম মাওয়ার বার্থডেতে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছিলে। তো আমরা ইফতারির টাইম যেহেতু সন্ধ্যার সময়, তাই আমরা একটু আগেই চলে এসেছিলাম। লাইট থাকতে থাকতে কিছু ছবি তুলে নিয়েছি সবাই মিলে। আমি ঘুরে ঘুরে পুরোটা জায়গা তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম। তোমরা যারা গাজীপুরে আছো, তাদের বাসা বা গাজীপুর সদরে, তোমরা এখানে অবশ্যই একবার আসতে পারো, এসে দেখতে পারো। এই জায়গাটা মোটামুটি ভালোই, খোলামেলার মধ্যে। এখানকার রাতের ভিউটা বেশি সুন্দর, তো রাতের ভিউ আমি তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে। তো সবাই মিলে আমরা কিছুক্ষণ ছবি তুলতেছিলাম। আমরা ছিলাম আমাদের পরিবার, কনাদের পরিবার ছিল, কনার উকিল আম্মুর পরিবার ছিল, রুবি আন্টির ফ্যামিলি ছিল। তো সবাই মিলে কিছুক্ষণ ছবি তুলতেছিলাম। ছবি তুলে পুরোটা জায়গা ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এখানে ওয়াসাবিও ছিল, যেখানে অনেক মজার মজার মোমো পাওয়া যায়। ওয়াসাবিটা এখানে একদমই নতুন, তো তোমরা যারা এখানে যাওনি, তোমরা এখানে অবশ্যই যেতে পারো আর এখানকার মোমোজও ট্রাই করতে পারো। আমরা সবাই এখানে বসেছিলাম। আমাদের আয়োজন ছিল 20 জনের মতো। যেহেতু প্রি বুকিং করা লাগে, তাই এখানে আমাদের 20 জনের মতো আয়োজন ছিল। তো সবাইকে আমাদেরকে একটা টেবিলে সুন্দরভাবে আয়োজন করে দেওয়া হয়েছিল। আমরা যারা আগে এসেছিলাম সবাই সেখানে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম, সাথে পিকচার তুলতেছিলাম। আর তোমরা তো জানোই, কোথাও কোনো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তারা এত বেশি দুষ্টামি করে, এক জায়গার মধ্যে বসে থাকতে চায় না। তো আসিফুল একদম মাঝখানে বসেছিল, তো ওর বের হওয়ার কোনো জায়গা নেই, তাই ও টেবিলের নিচে দিয়ে বের হচ্ছিল, কারণ জানে টেবিলের উপর দিয়ে বের হলে ওকে আমরা বকা দিব। তো তারপর হচ্ছে ইফতারির টাইম অলমোস্ট হয়ে যাচ্ছিল। আব্বু আঙ্কেল ওনারা কেউই তখন আসেনি, কারণ সবাই তো ব্যস্ততার মধ্যে থাকে। তো ইফতারির সময়ের কিছুক্ষণ আগে তারা চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা বসে ছবি তুলতেছিলাম আর আসিফুলের সাথে মজা করতেছিলাম। ইতিমধ্যে এখানে খাবার সার্ভ করে দেওয়া হচ্ছিল, কারণ রমজান মাসে তারা খাবারটা একটু আগে সার্ভ করা হয়। আনুমানিক 20 মিনিট কি 25 মিনিট আগে আমাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল। তো তার জন্য খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপার না, যেহেতু রমজান মাস সবকিছুই মেনে নেওয়া যায়। তো আসিফুলের সাথে আমি একটু মজা করতেছিলাম, যেহেতু রোজার মাস, ও অনেকক্ষণ ধরে জুসটা খাওয়ার ট্রাই করছিল বা চিকেন কাটসুটাও খাওয়ার ট্রাই করছিল। ওর সাথে আমরা দুষ্টামি করতেছিলাম, যেন আজান দেওয়ার পরে খায়, আর না হলে আমি ভিডিও করে ফেলবো। কিছু দেন খাও। তারপর হচ্ছে আঙ্কেলরা, আব্বু সবাই চলে এসেছিল। আমরা সবাই এখানে এসেছিলাম। তারপর আশরাফুলকে দিয়ে একটা ভিডিও করালাম সবার। তো আশরাফুল পুরোটা জায়গা ঘুরে সবাইকে ভিডিও করছিল ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর হচ্ছে আমি সবগুলো ভিডিও আমি ভাবলাম ব্লগে শেয়ার করে দেই। তারপর হচ্ছে আমরা এখন সবাই বসে গিয়েছিলাম, কারণ ইতিমধ্যে আজানের সময় হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে। তো আমি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, ছোট বড় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। আমরা যে প্লেটারটা অর্ডার দিয়েছিলাম সেটার মধ্যে ছিল চিকেন সাসলিক কাবাব, কাটসু, আর একটা ভেজিটেবল ছিল, একটু ওয়েজেস ছিল, আরো কি কি জানি ছিল, তো আমার ঠিক খেয়াল নেই। তো এটা প্লেটারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু চিকেন কাটসুটার টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, অতিরিক্ত মশলা দিয়েছিল। তো আমি সাজেস্ট করব তোমরা যদি রেস্টুরেন্টে যাও এটা স্কিপ করতে পারো। ওভারঅল ওদের এনভায়রনমেন্ট, ওদের সার্ভিস সবকিছুই খুব ভালো ছিল, তোমরা এখানে অবশ্যই যেতে পারো। তো গাজীপুরে এইদিকে যাদের বাসা আমি জানি, তোমরা সবাই হয়তো বা কম বেশি এখানে গিয়েছো। আর আশরাফুল কনার সাথে দুষ্টামি করতেছে, আর লুকিয়ে লুকিয়ে এদিকে আমি ভিডিও করে নিয়েছি। আসিফুল অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিল কিছু একটা জিনিস খাওয়ার, যেহেতু আজান দেয়নি তাই খেতে পারতেছে না, আর আমার ক্যামেরার যন্ত্রণায়ও খেতে পারতেছে না। আঙ্কেল তো তারপর হচ্ছে আজান দিয়েছে, তো আজান দেওয়ার সাথে সাথেই আমরা সবাই খেজুর দিয়ে আমাদের রোজাটা ভাঙলাম।
তারপর আমি খাবারে কয়েকটা ক্লিপ নিলাম। তো নেওয়ার পর আমাদের এখন কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। কিছুক্ষণ ওই জায়গায় বসে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই আমরা চলে যাব বাসায়, তার জন্য আমরা সবাই বাইরে বেরিয়ে গেছিলাম। তো বাইরের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো তোমরা অবশ্যই এখানে গেলে অবশ্যই রাতে ভিজিট করতে পারো। রাতে এই জায়গাটার ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। আমি কয়েকটা ভিডিও করেছি রাতের বেলায়। এখানকার রাতে আগে আরো বেশি সুন্দর ছিল, এখন এখানকার লাইটিং গুলো এত বোঝা যাচ্ছে না। তারপরও বাগান বিলাসের সামনে রাতের বেলা আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, অনেক সুন্দর এসেছিল ছবিগুলো। তারপর আমি সবাইকে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আশরাফুল আর আশরাফুলের শালাকে ভিডিও করতেছিলাম। আশরাফুলের শালা অনেক বেশি লাজুক, ওর নাম হচ্ছে তুহিন। তারপর এখানে যে বাগান বিলাস গাছটা ছিল সেখান থেকে মৈশি আর আসিফুল ফুল পাড়তেছিল, যদিও আমি নিষেধ করতেছিলাম ফুল পাড়ার জন্য, কারণ এটা এখানকার সৌন্দর্য। তারপর ওরা একটা ফুল নিয়ে আমাকে দিল, তো আমি কিছু ভিডিও করলাম, তারপর আমি না করেছি পাড়ার জন্য। তো সব মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ইফতার পার্টির ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার পেজটা ভিজিট করতে হবে আর পেজটা ফলো করতে হবে। আজকের জন্য এইটুকু। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবা।